শ্রী গুরুজয়। আজ নবগ্রহ স্তোত্রম বা নবগ্রহ মন্ত্র, এই নবগ্রহ মন্ত্র স্তোত পাঠ জীবনের অশুভ ফল থেকে মুক্তির একটি প্রার্থনা। এতে শান্তি, সুরক্ষা, শক্তি অবশ্যই বৃদ্ধি পাবে। আপনারা এই নবগ্রহ মন্ত্র কেন পাঠ করবেন? কারণ আপনারা নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়লে কি করেন? তখন কোনো এক জ্যোতিষ বিচারকের কাছে যান। সে আপনাদের কি করে? জ্যোতিষশাস্ত্র মতে বিচার করে কোন কোন গ্রহ অশুভ এবং তার কারণে আপনার কি কি সমস্যা হচ্ছে। তাহলে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বা শুভ ফল পাওয়ার জন্য জ্যোতিষ সিদ্ধান্ত মতে আপনাকে কিছু প্রতিকার বা রেমেডি বিধান করে। সেই প্রতিকার বা রেমেডি বিধান মধ্যে গ্রহরত্ন বা স্টোন, কেউ আবার পূজা পাঠ বা যাগযজ্ঞ করতে বলে, কেউ আবার বলে নানান গ্রহের দশাবতার তার কবচ পড়ুন। এরপরে নানাবিধ যন্ত্রম ইত্যাদি তো আছেই। তবে সেই অশুভ সময়ে আপনি যে এই প্রতিকার বা রেমেডি পড়বেন, সেই পড়ার মতো অর্থ বা টাকা সেটাও তো আপনার থাকতে হবে। তাহলে আপনি কিভাবে এই গ্রহ ফল থেকে, অশুভ ফল থেকে মুক্তি পাওয়ার জায়গা খুঁজে পাবেন? এই কারণে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা অর্থ না থাকলেও চিন্তা করবেন না। জ্যোতিষী আপনাদেরকে যে গ্রহগুলি অশুভ বিচার করে দিয়েছে, সেই অশুভ গ্রহগুলির জন্য আপনারা এই নবগ্রহ স্তোত্রমের পাঠ একটু ধৈর্য ধরে এবং সময় নিয়ে প্রতিদিন নিয়ম করে একটু পাঠ করুন। যে গ্রহগুলি আপনার খারাপ, সেই গ্রহগুলি অন্তত কমপক্ষে 3 বার তো পাঠ করবেনই। যদি আপনি আরও বেশি পাঠ করতে পারেন তবে 12 বার করে একটি গ্রহ, মানে যে গ্রহগুলি আপনার খারাপ, ধরুন আপনার মঙ্গল খারাপ, তাহলে মঙ্গলের গ্রহের জন্য 3 বার পাঠ করবেন, আর বেশি হলে 12 বার পর্যন্ত পাঠ করবেন। তা আপনার 3টি গ্রহ খারাপ থাকলে সেই 3টি গ্রহের যে মন্ত্র, সেই 3টি মন্ত্র নবগ্রহের পাঠ করবেন। এছাড়াও বলে রাখি, যদি আপনারা এই নবগ্রহ মন্ত্রই পুরোটা পাঠ করেন, এতেও আপনাদের ভালো ছাড়া কোনো সমস্যা হবে না। কারণ তাতে আপনার 2টি গ্রহ, 3টি গ্রহ, 4টি গ্রহ খারাপ থাকুক, আর যে গ্রহগুলি ভালো আছে সেগুলি ভালো থাকলেও আপনি নবগ্রহ স্তোত্রম পাঠ করতে পারেন। এতে আপনার ভালোই হবে, এছাড়া আপনার কোনো খারাপ হওয়ার জায়গা নেই। তাহলে এইবার আপনাদেরকে এই নবগ্রহ স্তোত্রম আপনাদেরকে একটু পাঠ করে শোনাই। প্রথম হচ্ছে রবি গ্রহের জবা কুসুম শঙ্কাশং কাশ্য পেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। এবার চন্দ্রগ্রহের স্তোত্রম দোদি শঙ্ক তুষারাভ্যাং ক্ষীরোদার্ণব বসম্ভবাম নমামি শোষিনং ভক্তা শম্ভ মুকুট ভূষণম। এবার মঙ্গল গ্রহের স্তোত্রম ধরণী গর্ভসম্ভূতং বিদ্যতপুঞ্জ সমপ্রভাম কুমারং শক্তিহস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম। বুধ গ্রহের মন্ত্র প্রিয়ঙ্গু কৌলিকা শ্যামং রূপেনা প্রতিমং বুধম সৌমং সর্বগুণোপেতং তং বুধং প্রণাম্যহম। বৃহস্পতি গুরু মন্ত্র দেবতানাং ঋষিনাঞ্চ গুরুং কনকসন্নিভম বন্ধভূতং তিলকেশং তং নমামি বৃহস্পতিম। শুক্র মন্ত্র হিমকুন্দ মিনালাভ্যাং দৈত্যানাং পরমং গুরুম সর্বশাস্ত্র উপভোক্তরাং ভার্গবং প্রণাম্যহম। গ্রহরাজ বা শনি গ্রহের মন্ত্র নীলাঞ্জন সমাভাসং রবিপুত্রং যমাগ্রজম ছায়া আগর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। রাহু গ্রহের মন্ত্র অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম
সিংহিকায়াসু তং রুদ্রং তং রাহুং প্রণাম্যহম। কেতু গ্রহের মন্ত্র। পলালধূম শঙ্কাশং তারাগ্রহ বিমর্দকম রুদ্রং রুদ্মাত্মকং কুরং তং কেতুং প্রণাম্যহম। এই নবগ্রহ মন্ত্র আপনি নবগ্রহই পাঠ করতে পারেন, এবং যদি জ্যোতিষী আপনাকে আপনার যে যে গ্রহগুলি খারাপ বলেছে সে কটিও পাঠ করতে পারেন। তবে নিয়মিত ধৈর্য ধরে পাঠ করে যান। আশা করি এই নবগ্রহ স্তোত্র পাঠ করেই অনেক অশুভ সময় আপনার ধীরে ধীরে কাটবে। যখন অশুভ সময় ধীরে ধীরে কেটে যাবে, তখন জ্যোতিষীরা যে রেমেডি বা যেগুলি পূজা পাঠ যজ্ঞ করতে বলছে, যদি আপনার বিশ্বাস থাকে, আপনি তখন আপনার হাতে অর্থ আসলে করতে পারেন। এই পর্যন্ত নবগ্রহ স্তোত্র আপনাদের বললাম। আমার চ্যানেলটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ, এবং যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। শ্রী গুরু জয়।